আজকে হচ্ছে 22শে আগস্ট। সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটা উইকেন্ড ডেস্টিনেশন। জায়গাটা নতুন না, মানে আমাদের কাছে নতুন, ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি ধর্মকুড়িয়া শাহু রাজবাড়ি। তো এখানে আজকে আমাদের ডে আউটিংয়ের একটা প্রোগ্রাম রয়েছে, বাট কেউ চাইলে সেখানে রাতে স্টেও করতে পারে। আমরা আগরপাড়া থেকে বাই কার যাচ্ছি। আমাদের টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 48 মিনিট, 45 কিলোমিটার্স বাই কার। আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। শিয়ালদা বা দমদম থেকে হাসনাবাদ লোকালে করে কাকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে, তারপর ওখানে নেমে বাই টোটো আপনারা যেতে পারেন। তো চলুন ওখানে গিয়ে পৌঁছে কি কি ব্যবস্থা থাকছে, রুম কেমন কি সব কিছু থাকবে, এবং আপনারা কিভাবে বুক করবেন, কত টাকার প্যাকেজ, সব কিছু বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন। সে পৌঁছে গেছে। আমাদের প্রায় 2 ঘন্টা মতন টাইম লাগলো, রাস্তা খুব জ্যাম ছিল। তো চলুন ভেতরে যাব, বাকি ফর্মালিটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা। আসার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস একদম রেডি, আমাদেরকে সার্ভ করে দেওয়া হয়েছে। চেক ইন ফর্মালিটি কমপ্লিট, সাথে কিন্তু আসার সময় যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে আসতে হবে। তো এবার একটু ওয়েলকাম ড্রিঙ্ক খাবো। গরমের মধ্যে এসেছি, আজকে কিন্তু প্রচুর গরম। আম পান্নার শরবত বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা, রিফ্রেশিং। তো এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্টও অ্যাড করা আছে আজকে সকালে। তো এখন ব্রেকফাস্ট, আগে রুম ট্যুরটা দিয়ে নিই আপনাদেরকে। বিশাল বড় রুম। তো চলুন ঘরটা আগে দেখাই আপনাদের। এই হচ্ছে আমাদের রুম, বিশাল বড় কিন্তু বেড, মানে এরকম ভাবে যদি লোকে শোয়ে একসাথে কিন্তু মোটামুটি 4-5 জন শুতে পারবে। আর বিশাল বড় বড় দরজা জানলা সব। এখানে দেখুন ঘরের মধ্যে কিন্তু সব ফটো ফ্রেম রয়েছে। এখানে একটা হরিণের শিঙের একটা শোপিস মতন রয়েছে। তাছাড়া এদিকে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে বিভিন্ন মাটির পুতুল রয়েছে। এখানে দেখুন কি সুন্দর সুন্দর সব মাটির পুতুল। আর এইদিকে একটা সুন্দর বড় ফ্লাওয়ার ভাস। এই হচ্ছে এসি। আর এখানে রয়েছে একটা মিরর, বেশ সুন্দর কিন্তু কাঠের ডিজাইন করা। আর এখানে সামনে বসে সাজার জন্য একটা টুলও রাখা রয়েছে। আর এইদিকে কিন্তু একটা ওয়ার্ড্রবও রয়েছে, এখানে বালিশ কম্বল সব রয়েছে। দেখুন অনেকগুলো বালিশ কম্বল সব দেওয়া রয়েছে। একটা টেবিল চেয়ার রয়েছে বসে কাজ করার জন্য, কিন্তু একদম পারফেক্ট জায়গা। তার সাথে দুখানা জলের বোতল আছে, এখানে এসির রিমোট আছে, এদিকে ব্রাশ করার পেস্ট, সাবান, শ্যাম্পু। আর এদিকে কিন্তু একটা আলনা রয়েছে। আর ওভারঅল রুমটা কিন্তু অনেকটা স্পেসিয়াস, বিশাল বড় জায়গা। আর দেখুন কি সুন্দর, এখানে একটা ছোট ঝাড়বাতি। আর এদিকে এরকম আগেকার দিনে এরকম বড় একটা ঘড়ি। আর এই সাইডে একখানা ছোট ব্যালকনি মতন রয়েছে, দেখাচ্ছি আপনাদের। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম বেশ বড়, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, সাথে একটা বালতি, মগ, এখানে শাওয়ার, তার সাথে গিজার রয়েছে, এখানে একটা মিরর, বেসিন, তার সাথে হ্যান্ড ওয়াশ। আর এদিকে টাওয়াল দেওয়া রয়েছে। জায়গাটা হচ্ছে দুর্গা দালান। এখানে দুর্গাপুজো হতো, এখন কিছু বছর ধরে বন্ধ রয়েছে। তো চলুন ওই পাশটাতে আরেকটা এরকম দালান রয়েছে অন্দরমহলে। তো আমি ওই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আপাতত একটা যাত্রার ট্রেনিং চলছে এখানে। এনারা সানডে করে এখানে প্র্যাকটিস করে। এখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দেখুন এখানে কি সুন্দর সব দেওয়ালে এরকম কাজ করা, দেখুন অপূর্ব সুন্দর, কিন্তু একটা দারুণ একটা হেরিটেজ ব্যাপার রয়েছে।
অপূর্ব লাগছে। আমাদের ঘরটা নিচে এই জায়গায়, এখানে আপাতত দুটো ঘরই রয়েছে অতিথিদের জন্য, উপরে একটা নিচে একটা। তো আমাদের ভাগে এবার নিচতলার রুমটা পড়েছে। তো ব্রেকফাস্ট করে ওপরটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। নিচতলার করিডোর, এইদিকে হচ্ছে আমাদের রুমটা, আর এইদিকে আরেকটা পোর্শন। সব দরজাগুলো কিন্তু এদিকে সব বন্ধ। অনেক ঘর, কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু তালা দেওয়া। আর এখানে আসলেই বুঝতে পারবেন যে এটা প্রায় ৩০০ বছর পুরনো এই জমিদার বাড়ি। রাত্রিবেলা কিন্তু এখানে কিন্তু একটা আলাদাই পরিবেশ। আমরা আজকে চলে যাচ্ছি, থাকছি না। তাও একবার সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখাবো এই জায়গাটা ঘুরিয়ে। এখানে কিছু পুরনো কিছু ফটো দেয়ালে টানানো রয়েছে, আর এখানটায় একটা বসার জায়গা রয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু ধন্যকুরিয়া রাজবাড়িতে পৌঁছে গেছি। আর আমাদের ঘরটাও দেখতে পাচ্ছেন, আমরা ফুল ফ্যামিলি এসছি। ওর ছেলের জেম্মা এসছে, ওর বাবা এসছে, আমি এসছি। আর দেখতেই পাচ্ছেন ঘরটা যে কত সুন্দর। আর আগেকার বাড়িঘর দেখলেই একটুখানি মনটা শান্তি হয়ে যায়, কারণ আমরা শহর অঞ্চলে থাকি। আর এইসব আমাদের শহর অঞ্চলে তো এরকম বাড়িঘর দেখা যায় না, যার জন্য আমাদের ডে আউটিংয়ে আসতে হয়, শখ করে বেরোই আমরা একটু ঘুরতে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, সাদা আলুর তরকারি, আর এরকম দুটো ছোট ছোট গোলাপ জামুন। তো একদম গরম গরমই কিন্তু আমরা আসার পরেই কিন্তু একদম বানিয়ে সার্ভ করেছেন ওনারা। তো একটু খেয়ে দেখবো। ভালো খেতে, একদম হালকা তরকারি, লুচিও বেশ ভালো। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কথা হচ্ছে। লুচি তরকারি যারা খেতে পারবেন না, আমার যেমন বাবা লুচি তরকারি খাবে না, তো ওনাদের বলা হয়েছে এরকম ব্রেড, বাটার, মিষ্টি আর ডিমের অমলেট দিয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালো ছিল, আর সার্ভিস কিন্তু খুবই ভালো। তো একটু দেরি হলো আমাদের, যেহেতু চেক ইন টাইমটা একটু দেরিতে, এখানে 11:30টায়। বাট সার্ভিস খুবই ভালো ছিল, আপনারা দেখলেন। এবং আমি কালকে ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার বাড়িতে দুজন আছে যারা সকালবেলা লুচি তরকারি খায় না, তো তাদের জন্য ওনারা কিন্তু ব্রেড, বাটার, ডিমের অমলেট, মিষ্টির ব্যবস্থা করেছে। তো চলুন, এবার ওনারা চা দিচ্ছে, তো তার আগে আমরা একটুখানি আশপাশটা একটুখানি ঘুরি, আর মাঠ থেকে কিছু একটু এখানকার ইতিহাসের ব্যাপারে জেনে নেব। কত বছর আগের পুরনো তো জানেনই, কেউ বলছে 300, কেউ বলছে 200, কিন্তু এতদিনের বাড়ি তাও ঠিকঠাক আছে। আর কারুকার্যগুলো দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর ছিল তখন দেখতে বাড়িটা, একেবারে এত সুন্দর। আর এই যে আমরা এখন আছি দুর্গা দালানের সামনে। দুর্গা দালানের কিন্তু একটা ইতিহাস আছে, কারণ কথিত আছে যে এই শাহবাড়ির গিন্নি দুর্গা পুজোর সময় দুর্গা দালানে প্রদীপ দিতে এসেছিলেন, কিন্তু তারপরে আর উনি ঘরে ফিরে আসেননি। অনেকেই অনেক খোঁজ খবর নিয়েছে, খুঁজেছে, কিন্তু পাওয়া যায়নি। পরবর্তীকালে দেখা যায় যে মা দুর্গার বাহন সিংহের মুখে তার কাপড়ের টুকরোর কিছু অংশ পাওয়া গেছে। তো এই থেকে অনুমান করা যায় যে নিশ্চয় মা দুর্গার বাহনই তাকে ভক্ষণ করেছিলেন। তারপর থেকে বহু বছর ধরে পুজো বন্ধ ছিল এই শাহবাড়িতে, এখন আবার রিসেন্ট চালু হয়েছে। কিন্তু দুর্গাপূজার সময়ও আসতে পারেন, খুব ভালো লাগবে। আর এখানে নাটক বা যাত্রা অনুষ্ঠানও এখানে হয়। আর এই জমিদারদের পাটের ব্যবসা ছিল, সোনালী পাটের, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। এখানে গায়েন বাড়ি, বল্লভ বাড়ি আর শাহবাড়ি, এরা যৌথভাবে কিন্তু এই পাট ব্যবসায় একদম একদিন রমরমা ছিল। এখন সেটা মানে শ্যামবাজারে এটাকে স্থানান্তরিত করা হয়। ওখানে ওনাদের প্রচুর প্রতিপত্তি, প্রপার্টি, এখন সেইগুলো ভাঙিয়েই বংশ পরম্পরায় সব চলছে। আর এখানে কিছু জমি জমা, জলাধার টলাধার আছে, সেগুলো বিক্রি টিক্রি করে এইভাবেই চলছে। কিন্তু এককালে কিন্তু এখন তো পাটের ব্যবসা উঠেই গেছে, পাটে কিন্তু প্রচুর এদের রমরমা ছিল। তার ফলেই এত বড় জমিদারি, আর যেটা আজও বহন করে চলেছে। এখন বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসছে, দেখছে তাদের জমিদারির সমস্ত প্রপার্টিগুলো।
খুব ভালো লাগবে। ডে আউটে বা স্টে করার জন্যও যদি আসেন আপনারা, একদিনের জন্য খুবই ভালো লাগবে। আমরা নিয়ে নিচ্ছি এরকম সুন্দর মাটির ভাঁড়ের মতন কাপগুলো, বেশ ভালো। তো চা খেয়ে এবার দোতলা এবং ছাদে যাব। প্রচণ্ড গরম কিন্তু এখানে, তবে ঘরগুলো কিন্তু বেশ ঠান্ডা, এসিও চলছে, আর প্রচুর বেশ মোটা মোটা দেওয়ালের ঘর, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এমনি সব সার্ভিস কিন্তু খুবই ভালো। চলে এসেছি দোতলায়, দেখুন কি সুন্দর লাগছে, আপনাদেরকে একবার দেখাই এখান থেকে। আর করিডোরটাও ঘুরিয়ে দেখেন, দোতলার করিডোর দারুণ, কিন্তু একটা বেশ একটা আলাদাই ফিল হচ্ছে, এরকম একটা পুরনো 300 বছর পুরনো রাজবাড়িতে এসে। এই দেখুন ওপরের সব আগেকার দিনের কাজ করা, এখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে সুন্দর ছবি তুলতে পারবেন। আর দেখুন দালানটা খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম খুব দোতলা ভালো থেকে লাগছে। বেশ দারুণ ভিউ। ভালো লাগবে এখান থেকে দাঁড়িয়ে। দেখুন এই সামনে সোজা হচ্ছে যারা ওপরে থাকবে তাদের ওয়াশরুম, এখানে বেসিনও রয়েছে। আর এই ডান দিকে একটাই ঘর রয়েছে যেখানে ওপরের যে একটা রুম আছে তারা এখানে থাকবে। এখানে বেসিন রয়েছে, এটা হচ্ছে দোতলার করিডোর। আর এখান দিয়ে ওপরে ছাদে যেতে হয়, আমরা ছাদে যাব। এই বাদিকের এই রুমে লোকজন রয়েছে তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না, এই ওপরেও একটা রুমই গেস্টদের জন্য রয়েছে। যাব ছাদে, প্রচন্ড গরম, ঘর থেকে বেরোলেই বেশ গরম লাগছে। তো আপনাদেরকে একটুখানি এই দুর্গা দালানটা দেখিয়ে দিই, বেশ ভালো লাগছে কিন্তু। চলে এসেছি ছাদে, দেখুন বিশাল বড় কিন্তু ছাদ, আর এদিকে একটা চিলেকোঠার ঘর রয়েছে। তো এইদিকেও অনেকটা পোর্শন রয়েছে, ওই সাইডটা পরে দেখাচ্ছি। আর দেখুন পুরো ছাদের কিন্তু এরকম একটা ওই লাইট থাকে না গেটের পাশে, এরকম বেশ পুরো ছাদটার পাঁচিল জুড়ে এরকম করা কোঠার ঘর। আর এইদিকেও কিন্তু ছাদ রয়েছে, পুরো একদম ইউ শেপের, মানে এদিক দিয়ে ঘুরে এদিকে গিয়ে আবার ডান দিকে অনেকটা বড় নিচু মতন একটা পোর্শন রয়েছে। অনেক পুরনো, যে মানে আপনারা আসলেই বুঝতে পারবেন যে এই জমিদার বাড়ি কতটা পুরনো। তো গরম এখানে আজকে, এই কদিন যেমন বৃষ্টি হচ্ছিল, আজকে বৃষ্টি চাইনি, তাই বলে যা গরম পড়েছে। আর ছাদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এখন আস্তে আস্তে এবার নিচে যাব। তারপর দুপুরে লাঞ্চ করে আবার বিকেলে আমরা সাইট সিনে বেরোবো। কেমন কি খরচা এখানে সাইট সিন করা, টোটো ভাড়া একটা বুক করতে বলা হয়েছে, জেনারেলি ওনারাই বুক করে দেয় বললে, কনফার্ম করলে। তো সেগুলো সব বলে দেবো, আর কি কি দেখাচ্ছে সেগুলো লাঞ্চ করতে, লাঞ্চে কি কি আইটেম থাকছে দেখাবো, তারপর খেয়ে দিয়ে বলবো কেমন কি খাওয়া দাওয়ার। তো চলুন লাঞ্চের টেবিলে দেখা এসে গেছে। এটা একটা বেসিক মানে ভেজ থালি, এর সাথে চিকেন কেউ নিতে পারে, এগ নিতে পারে, ফিশ নিতে পারে, বা ভেজ নিলে পনির। তো এখানে রয়েছে আলু পোস্ত, আলু ভাজা, ভাত, ডাল, এদিকে রয়েছে পটলের তরকারি, সাথে আমাদেরকে এরকম সালাড দিয়েছে। আর যে যেটা নেবে সেটা আলাদা করে ওনারা সার্ভ করবে। তো একটুখানি ফার্স্টে ডাল দিয়ে এখানে আলু ভাজা ট্রাই করব। বেশ ভালো হয়েছে, একদম ঘরোয়া, পুরো কারোর মানে বয়স্ক লোকজন থাকলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। সাথে আলু পোস্ত আছে, বেশ ভালো হয়েছে। তো এখনো খাবার আর সেইভাবে কিছু দেখাচ্ছি না। তো এরপরে আমার জন্য আছে চিকেন, তো আসলে তারপরে একটু চিকেনটা টেস্ট করে বলবো। আর সাথে কিন্তু এখানে রয়েছে পটলের তরকারি। এই দেখুন মাছও চলে এসছে, সাথে পনিরও চলে এসছে। এবার চিকেনটা দিয়ে দেবে। তো মেনলি এই ভেজ থালির সাথে সাথে এই থাকবে, নয় মাছ, না হলে পনির, না হলে এগ কারি, না হলে ট্রাই করলাম, বেশ ভালোই ছিল। আর এখানে আমার চিকেন এসে গেছে মোটামুটি পিস, 2 পিস, 3 পিস রয়েছে, সাথে একটা আলু, আর সাথে কিন্তু চাটনিও দিয়ে গেছে। তো চিকেনটা এবার টেস্ট করে দেখবো কিরকম। এটা খাবার বেশ ভালো ছিল। লাস্টে এখন চলে এসছে
চাটনি আর পাঁপড়। তো এবার এটা খাবো। শেষ পাতে রয়েছে রসগোল্লা। তো এলাহি আয়োজন খাওয়া দাওয়ার। খাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল, একদম হালকা খাওয়া দাওয়া, কিছু শরীর খারাপ হবে না। একটু দেরি হয়ে গেছে যেহেতু এখানে চেক ইন টাইম 11:30 ছিল, তারপরে ব্রেকফাস্ট করতে করতে 12টা বেজেছে, তো লাঞ্চ করতে করতে প্রায় 3:30। তো আপনাদেরকে এবার প্রাইসটা বলে দিই। আর খাবারের মানে প্রত্যেকটা আইটেমই বেশ ভালো ছিল। আমি যেহেতু সব কিছু অল্প অল্প ট্রাই করেছি, ফিশ, পনির, চিকেন আর ফিশ কিন্তু সবাইকে মানে 2 পিস করে দেওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া তো একটা প্যাকেজের মধ্যে ছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, তার সাথে ইভিনিং স্ন্যাক্স। তো এগুলো নিয়ে যারা ফিশ থালি নিচ্ছে তাদেরটা পড়ছে হচ্ছে 750 ফিশ আর চিকেন। আর যারা এগ বা ভেজ নেবে তাদের পড়বে 650, 100 রুপিস কম। আর রুমটা আমাদের পড়েছে 2000 টাকা, এসি রুম। 4 জন আমরা এসছি ডে আউটিংয়ে। তো এরপরে এখন একটু রেস্ট নিয়ে এই আধা ঘন্টার মধ্যে আমরা লোকাল সাইট সিনে বেরোবো। টোটো বুক করা হয়েছে, 250 টাকা নিচ্ছে টোটো। প্রায় 1.5 ঘন্টা মতন লাগবে কিছু সাইট সিন করতে। তো কোথায় কোথায় ঘুরছি সেগুলো থেকে জাস্ট ভেতরে ঢোকার যে দরজাটা আছে একবার দেখুন, কি উঁচু এবং বিশাল লম্বা দরজা। আর সেরকমই ভারী, এবং তখনকার দিনের কাঠ তো আলাদাই লেভেলের। আর এখানটা বেশ এন্ট্রান্সে একটা বসার জায়গাও রয়েছে। 4:20 আমরা সাইট সিনের জন্য যাচ্ছি, টোটো এসে গেছে। কি কি স্পট ঘোরায় তারপর আপনাদের বলছি। গাইনদের বাড়ির গেট, এখানে কিন্তু অনাথ বাচ্চারা ভেতরে এই বাড়িতে থেকে পড়াশোনা করতো। আর এইটা জায়গাটা তো আগে জঙ্গল ছিল, তো এই ভেতরে একবার সিংহ পাওয়া গেছিল। তো তারই এই যে এখানে এই স্ট্যাচুটা বানানো রয়েছে এখানে এইভাবে। তো এটা এখন গভর্নমেন্টের হাতেই চলে গেছে এই জায়গাটা, কিন্তু আর এখানে কেউ থাকতে পারে না যেহেতু অনেক পুরনো হয়ে গেছে প্রপার্টিটা। সেই পুরনো বাড়ি, এখন পুরো ভেতরটা পুরো জঙ্গল হয়ে রয়েছে, আর থাকার মতন অবস্থা নেই এই বাড়ির। আর এই গেটের পাশে এরকম। আর আমরা যাব নেক্সট ডেস্টিনেশন কি আছে গিয়ে দেখাচ্ছি। জগন্নাথ মন্দিরে আপনাদেরকে জগন্নাথের মন্দিরে দর্শন করাই। জগন্নাথ মন্দির, আর এদিকে রয়েছে শিব মন্দির। জগন্নাথ মন্দির, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রয়েছে নাগ মন্দির, অনেকটা বড় জায়গা। রয়েছে মা বিমলা দেবীর মন্দির। রয়েছে শিব মন্দির। তো শিব ঠাকুরের মূর্তিটা কিন্তু খুব অপূর্ব লাগছে, খুব সুন্দর করেছে। একদম নিচে শিব ঠাকুরের মন্দির, তার ঠিক ওপরেই এই মূর্তিটা করা। সুন্দর দর্শন করলাম মন্দির। এবার যাব নেক্সট ডেস্টিনেশন কি আছে টোটোওয়ালার থেকে জেনে। যেটা দেখছেন এটাই হচ্ছে মন্ডলদের বাড়ি, যে জগন্নাথ মন্দির এখন দেখালাম। তো এই যে জগন্নাথের রথ, তো এনাদেরই এই জগন্নাথ মন্দির। এবং ওখানে প্রায় 13 জনের থাকার মানে 13টা মতন ঘর রয়েছে লোক থাকার জন্য। এবং এখানে দুর্গাপুজো হয়। বাদিকে যে দেখছেন এটা হচ্ছে ধান্যকুড়িয়া হাই স্কুল। এসছি সাউদের রাধা গোবিন্দের মন্দিরে। তো চলুন রাধা গোবিন্দের দর্শন করব। হচ্ছে কৃষ্ণ ঠাকুর হচ্ছে কোষ্ঠী পাথরের, আর রাধা হচ্ছে অষ্টধাতুর। দেখুন কি সুন্দর ছোট ছোট মূর্তি। কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন লীলার সব পুরনো ছবি রয়েছে। আপনাদের দেখাবো গাইনদের জমিদার বাড়ি। এখানে কিন্তু প্রচুর সিনেমার শুটিং আগেও হয়েছে, এখনো নাকি হয়। আর এর কন্ডিশনও বেশ ভালোই, কিন্তু এখন ভেতরে ঢুকতে দেবে না। জেনারেলি দুর্গাপুজো, কালী পুজোতে আসলে এই জমিদারের বাড়ির ভেতরে কিন্তু যাওয়া যায়।
ভালো লাগলো। আপনারা কিন্তু পুজোর সময় আসলে কিন্তু এখানে কিন্তু ভেতরে ঢুকে একটা বেশ ভালো ফিল নিতে পারবেন। খুবই ওয়েল মেইনটেইনড এখনো, মানে বাগান-টাগান সবই খুব সুন্দর সাজানো গোছানো। গাইনদের শ্যামসুন্দর মন্দির, এটা সন্ধ্যাবেলা খোলে, আপাতত এটা গেট বন্ধ রয়েছে। শ্রী শ্রী মহাপ্রভু জিউ মন্দিরে। তো চলুন ভেতরে গিয়ে দর্শন করাই। দূর কিন্তু এই মন্দিরটা, আর এখানে কিন্তু বিশাল বড় নাগ মন্দির রয়েছে, কিন্তু নিম কাঠের, খুবই সুন্দর লাগছে দেখতে। লোকে বলছে নাকি স্বয়ং মহাপ্রভু এখানে এসেছিলেন অনেক বছর আগে, মানে তারা মানে এইটুকুই বললেন, এর থেকে বেশি কিছু আর বলতে পারলেন না, কারণ তাদেরও জন্মের অনেক আগের ঘটনা। যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গায়েন বাড়ি, আর এটাকেই কিন্তু পুতুল বাড়িও বলা হয়। দেখুন বাড়ির ওপরে পুতুল রয়েছে, এই জন্য এটার নাম পুতুল বাড়ি। হচ্ছে বল্লভ বাড়ি আপনাদের সামনে যে দেখাচ্ছি, আর এইদিকে দেখুন বাড়ির ছাদে যে পুতুলগুলো রয়েছে, এই জন্য এটাকে পুতুল বাড়িও বলা হয়। আর এখানে কিন্তু প্রচুর সিনেমার শুটিং হয়েছে। তো ভেতরে শুধু আপনারা পুজোর সময় যেতে পারবেন, আর অন্য সময় কিন্তু এখানে তালা দেওয়া, ভেতরে ঢোকা অ্যালাউ না। রাসমঞ্চ, রাসের সময় সব রাধা গোবিন্দের এখানে আশেপাশে যত মূর্তি আছে সব এখানে এনে পুজো করা হয়। যে সাউদের বাগান বাড়ি, আর আমরা যেই জমিদার বাড়িতে উঠেছি তাদেরই বাগান বাড়ি, এবং ওই সাইডে পুকুর আছে, ওই পুকুরেই সব এখানকার দুর্গা ঠাকুর ভাসান হয়। এবং আগেকার সময় যখন বিদেশ থেকে কেউ আসতেন, তো জমিদারদের এখানে সব মানে একটা সন্ধ্যাবেলা একটা আহ, বাইজিদের একটা অনুষ্ঠান হতো। তো এই হচ্ছে বাগান, বিশাল বড় জায়গা নিয়ে, প্রচুর বড় প্রপার্টি। শ্রী সত্যজিৎ রায় বিনোদন পার্ক, তো ভেতরে সেরকম কিছুই নেই। আমাদের টোটো দাদা সে বললো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি আসলাম, এবার সামনে দিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। গেট দেখুন লেখা রয়েছে সত্যজিৎ রায় বিনোদন, বেশ ভিড়ই রয়েছে, সব লোকজন এখানে ঘুরতেও আসে, বাইরে বাইক টাইক রাখার জায়গা রয়েছে। এখানে টিকিট সিস্টেম আছে, আমি যা জানি 20 টাকা করে টিকিট। তো এই সামনে দিয়েই একটা সত্যজিৎ রায়ের মূর্তি রয়েছে, আর বাকি এরকম জাস্ট একটা পার্ক যেরকম হয় বাগানের মতন, সেরকমই, তেমন কিছু বিশেষ কিছু নেই। তাই আমরা আর ভেতরে যাচ্ছি না এখানে। অপোজিটে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য 15 টাকা লেখা, মোটর সাইকেল 10 টাকা, সাইকেল 5 টাকা। ক্যামেরার জন্য আপাতত কোনো চার্জ নেই। সাইট সিন করে ফিরলাম, আমাদের নিল টোটো 250 টাকা, পুরো যতগুলো সাইট সিন আছে সবকটা ঘুরিয়ে দেখালো, 5 জন মিলে গেছিলাম। আর আপনাদের তো বলেই দিয়েছি, রুমে আমাদের পড়েছে 2000 টাকা এসি রুম, আর খাবারের প্যাকেজগুলো তো আলাদা আলাদা বলে দিয়েছি। আর এই টোটো, এটাও কিন্তু আমাদের নিজেদের চার্জ, এটা নিল 250 টাকা হয়ে গেছে। আস্তে আস্তে সব লাইট ধরিয়ে দিয়েছে, এখানে দেখুন গেট দিয়ে ঢুকতেই একটা ঝাড়বাতি রয়েছে, তারও লাইট জ্বালিয়ে দিয়েছে। সন্ধ্যা হয়ে এসছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, পরিবেশটাই পুরো আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। রাতের বেলা কিরকম লাগে দেখুন, এই জমিদার বাড়িটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। ফিরে আসার পর চা বিস্কিট দেওয়া হয়েছে, তো মোটামুটি আমাদের পেমেন্ট সব কিছু কমপ্লিট। তো চা বিস্কিট খেয়ে এবার আমরা এখান থেকে চেক আউট করবো। আপনারা চাইলে থাকতেও পারেন। তো এখন মোটামুটি 6টা, সাড়ে 6টা বাজে, 7টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাক, আপনারা আসতে পারেন, বয়স্ক লোকেদের নিয়েও আসতে পারেন। খাওয়া দাওয়া খুব একটা রিচ না, তো খুব একটা প্রবলেম হবে না। আর মোটামুটি বাজেটের মধ্যে একটা জমিদার বাড়ির এক্সপিরিয়েন্স নেওয়ার হলে আপনারা এখানে আসতে পারেন, কারণ অন্য আরও যত রাজবাড়ি আছে সেগুলো আরও এক্সপেন্সিভ, সেই তুলনায় এটা তাও এর আগে আরও কম ছিল। এখন রিসেন্টলি সব কিছুর দাম বাড়ছে, তো এনাদেরও অনেক কিছু দাম বেড়েছে, মানে আমি আগের ভিডিওগুলো যেরকম দেখেছি সেই তুলনায় আমার এই ভিডিওতে আপনারা একটু প্রাইস ডিফারেন্স পাবেন। তো চলুন, যদি আপনারা কন্ট্যাক্ট ডিটেলস চান আমাকে কমেন্টে জানাবেন, আমি ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো, আপনারা কল করে বুক করতে পারবেন। মিনিমাম 500 রুপিস পাঠিয়ে একটা আপনাদেরকে বুকিং করে নিতে হবে, বাকি আপনারা এখানে আসার পরে পেমেন্ট করতে পারবেন।
চলুন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিও।